আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ভ্লগে আপনাদের কাছে স্বাগতম জানাচ্ছি। এখন সময় হচ্ছে বিকাল 4টা, সাড়ে 4টা বাজে। আর এখন ডেস্টিনেশন হচ্ছে আমাদের 300 ফিট। আজকে শুক্রবার, একটু বিকেলবেলায় বের হয়েছি ফ্রেন্ডকে নিয়ে। আরও কয়েকটা ফ্রেন্ড আসবে। বেসিক্যালি আজকে হচ্ছে 300 ফিটের ওই সাইডটাতে একটু যাবো, আড্ডা টাড্ডা দিব, এই চাটা খাবো, এটাই হচ্ছে প্ল্যান। ওরকম কোনো আহামরি প্ল্যান নাই। অনেকদিন আসলে সবার সাথে দেখা করা হয় না। সময় দেখা যায় যে সবাই আসলে আমরা ব্যস্ত থাকি। সবার চাকরি বাকরি, অফিস, ব্যবসা, এই এক একজনের এক এক রকম ঝামেলা, যাই হোক সব কিছু নিয়ে আসলে হয় না। এই জন্য আজকে একটু বেরোইছি। বিকালটা হয়তো ওইখানে দেখি। এখন আপাতত ডেস্টিনেশন হচ্ছে গিয়ে আইসিসিবি। সো ওইখানে আপাতত 4:30, এখন বাজে হচ্ছে 4:20। মোটামুটি আমরা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আশা করি। সো ওইখানে যাওয়ার পর দিন আসলে ডিসাইড করব যে পরবর্তী ডেস্টিনেশন কোথায়। এর আগে আসলে একবার আমি আমার ফ্রেন্ডদের সাথে একবার ঘুরতে বেরিয়েছিলাম, লাস্ট ব্লগ, অনেক আগে, লাস্ট ব্লগ না আসলে, এটা অনেক আগের একটা ব্লগে দেখাইছিলাম। আমার ওই ফ্রেন্ড আছে মিশেল, প্লাস হচ্ছে কলিগ শুভ, ছোটো ভাই। তো যাই হোক, এদেরকে নিয়ে শিমুলিয়া ঘাটে গেছিলাম। তো আজকে হয়তো বা শিমুলিয়া ঘাটে যেতে পারি, দ্যাট ডিপেন্ডস। আসলে ওইখানে যাওয়ার পরে দিন ডিসিশন নিব আসলে কোন দিকটা যাওয়া যায়। আজকে আকাশে বেশ মেঘ দেখতেছি। কয়েকদিন ধরে আসলে বৃষ্টি বাদলের জন্য পুরো যাতা একটা অবস্থা। আমার সাথে এখন আমার ফ্রেন্ড আছে অ্যাজ এ পিলিয়ন। তো গত পরশু দিন আমরা বের হয়েছিলাম রাতে, ওয়েদার মানে দেখতেছিলাম যে ফাঁকাই আছে, কিন্তু হঠাৎ করে সাডেনলি এমন বৃষ্টি পড়লো যে ওই বৃষ্টিতে রাস্তায় প্রায় 2 ঘন্টা আটকে থাকা ছিল, মানে লাগছে আর কি। আমি ওই দিন আবার কি হয়েছে, ওই দিন আসলে রেইনকোট নিয়ে বের হই নাই। তো দ্যাটস ওয়ে আসলে মানে ওই রাস্তার মধ্যেই আটকে ছিলাম। তো যাই হোক, আমি জানি না আজকে বৃষ্টি পড়বে কি না। যদি আকাশে ওয়েদারটা বেশ ভালো লাগতেছে, গরম আছে, বাট আসলে খুব এক্সেসিভ গরমও লাগতেছে না, ভালোই লাগতেছে আজকে ওয়েদারটা। আকাশে মেঘটা গেছে, দেখতেই ভালো ভালো লাগতেছে। আর আজকে যেহেতু শুক্রবার, এই শুক্রবারে 300 ফিটে গেলে আমাদের আসলে একটু কেয়ারফুল থাকা লাগে। কারণ মানে শুক্রবারে আসলে এই টাইমটা, বিশেষ করে 4:30, 5টা, 6টা, মানে মোট কথা বিকেলের এই টাইমটাতে অনেক ছাপড়ি টাপড়ি অনেকেই যায়। তো অনেকে উল্টাপাল্টা গাড়ি চালায়, বাইক চালায়, মানে এই জায়গাগুলো থেকে আসলে আমাদের একটু কেয়ারফুল থাকা লাগে আর কি। তো মোটামুটি এখন কয়টা বাজে, 4:26 বাজে, আর আমরা চইলাও আসছি, বেশিক্ষণ সময় লাগবে না আশা করি। তো কাছাকাছি আমরা চলে আসছি, দেখি কতক্ষণ লাগে। মোটামুটি 5 মিনিট লাগবে খুব বেশি হইলে। সামনে একটা, ও না, জ্যাম নাই, মোটামুটি খালি আছে। ভাবছিলাম যে আবার কি জ্যামে ট্যামে পড়বো কি না। একটু টানতেছি। হ্যালো, কি অবস্থা? ওকে, আমরা 3টা বাইক অলরেডি চলে আসছি। আরেকটা বাইক আমাদের সাথে আছে, কিন্তু সেটা অলরেডি হচ্ছে ওই ঘাটে, এই শিমুলিয়া যে ঘাটটার কথা বলতেছিলাম, ওইখানে হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন। তো সুরিত ভাই অলরেডি ওইখানে চলে গেছে। তো এখন আমরা হচ্ছে ওইখানেই যেতেছি। লেটস সি এখন দেখি যেতে কতক্ষণ লাগে। আমি স্লো করতেছি। আমাদের সাথে একটা স্কুটার আছে, ওদের তো টাইনা পারবে না, তো আমরা আস্তে আস্তেই যাই। আমি সহ হচ্ছে 5 জন। আমরা আজকে শিমুলিয়া ঘাটে একটু যাবো, আর ওইখানে আড্ডা টাড্ডা দিব আর কি। তো ওইখানে আবার হচ্ছে দই পাওয়া যায়। দইটা বেশ ভালোই লাগে, মানে শিমুলিয়া ঘাটে যে দইটা, আর বিশেষ করে এখানে যে একটা শিমুল গাছ আছে, তো ওই গাছের ওই নিচে ওই জায়গাটাও বেশ ভালো। তো হুদাই রেস দেওয়া শুরু করছে না ভাই। আমি ভাই আপনার সাথে রেস দিতে আসি নাই। ইস ভাই, এরা যে পারে রাস্তার মধ্যে যা করে এক একজন।
আজকে বেশ ভালোই লাগতেছে, আকাশে মেঘ আছে, সুন্দর লাগতেছে, ওয়েদারটাও জোস। বৃষ্টি না পড়লেই হইছে, বৃষ্টি পড়লে একবারে সবকিছু চপাট হয়ে যাবে পুরা। এটা দেখে আমার কাছে একটা জিনিসের কথা মনে পড়তেছে, সামনের বাইকটা দেখে, যে ওই যে আছে না যে ভাই রেস দিবেন রেস, এটা দেখে আমার ওরকম মনে হইতেছে। যদি আমি টানলে ও আমার খুঁজে পাবে না। পুলিশ আছে এখানে। বলা যায় না আসলে পুলিশ কোন কোন জায়গা দিয়ে থাকে, বাট এই জায়গাটাতে এখনো পুলিশ এরকম দেখি নাই, আজকে প্রথম দেখলাম এই সেক্টরতে। ইউজুয়ালি দেখা যায় পুলিশ থাকে আসলে পিছনের ওই জায়গাগুলোতে। ভালো, আমরা মোটামুটি শিমুলিয়া ঘাটের কাছাকাছি চলে আসছি, আর এখন যেহেতু পুলিশ নাই এখন টানা যাবে। ভালো লাগতেছে আজকে সবকিছু মিলায়, বিশেষ করে এই যে ওয়েদারটা আর রাস্তা সবকিছু মিলায় জোস লাগতেছে। রাস্তাটা বেশ ক্লিন অ্যান্ড গাড়িটা হুদাই চাপ দিল। ওকে, আমরা একটু হালকা এখন অফরোড করব। হালকা একটু অফরোডে যাওয়া লাগবে আমাদের। আর এইদিকে তো দেখি খুবই বাজে অবস্থা। ওরে নুড়ি পাথর, নুড়ি পাথর, আই হেট নুড়ি পাথর। নুড়ি পাথর দেখলে আমার অনেক ভয় লাগে। নুড়ি পাথর, ইটের গুঁড়া, বালির গুঁড়া, মানে এই জায়গাগুলো আমার কাছে খুব রিস্কি লাগে। ওরা ধুলা খেয়ে গেলাম। বাসায় গিয়ে আসলে গোসল দেওয়া লাগবে। এই রোডটাতে প্রচুর ধুলোবালি, প্রচুর ধুলোবালি। আর এই রোডটা দিয়ে সব বড় বড় ট্রাকগুলো চলে, বাস যায় না, বাস নাই। ম্যাক্সিমামই সময় দেখেছি যে এই লরি, ট্রাক, এই গাড়িগুলো এই রোডে বেশি চলে, মানে হেভি লোডের গাড়ি যেগুলো আছে। এই জন্য রাস্তাটা ওই যে আমি এখন চালাতেছি না, আমার কাছে মনে হচ্ছে আমার গাড়িটা বাম্পি 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 এরকম হচ্ছে। ওকে, আমরা সামনে একটা ডান দিকে একটা চিপা আছে, কোনো ওই চিপাটা দিয়ে ভিতরে ঢোকা লাগবে। এটা কি এই ডানে না সামনের ডানে এটা বুঝে দিতেছে না, একটু দেখা লাগবে। এটা কি এই ডানে? এই রোডটা মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল, এখন আবার দেখতেছে ওপেন করছে। ও, এদিক দিয়ে না, এদিক দিয়েও যাওয়া যায় মনে হয়। আই গেস এদিক দিয়েও যাওয়া যাওয়ার কথা। হ্যাঁ, জায়গাটা জোস আছে। আমরা যাবো হচ্ছে এদিকে, ওই যে
মাফ করুন, অনেকদিন পর রয়্যাল এনফিল্ড হান্টার উঠলাম, নেট চলে গেছে। ওকে, হ্যাঁ আস। ভাই এখন অনেক মজা। হ্যাঁ বস। এখনো অনেক মজা, ভাইব্রেশন তো নাই। হ্যাঁ বস। ওকে, আমরা অনেকদিন পর রয়্যাল এনফিল্ড উঠছি, মজা। লেটস সি। ও, ডুয়েল চ্যানেল এবিএস আছে, কোনো সমস্যা নাই। কোন দিকে যাবো? পাওয়ার আছে। কোন দিক গেল ওরা, ডানে না বামে? হ্যাঁ এই রাস্তায় গেছে বামে। সাসপেনশন কেমন? ও না, মজা আছে। হ্যাঁ, এটা ফিলটা একটু ডিফারেন্ট। সিট কেমন, মানে হর্নেটের চাইতে ছোট না বড়? আচ্ছা, আমার ফ্রেন্ড হলো সিট বড় আছে। এই জিনিসটা আমার কাছেও আছে, আমি ইন্ডিয়া থেকে আনছিলাম, কিন্তু কখনো বাইকে লাগানো হয় নাই। না, ওইরকম ভাইব্রেশন নাই। সেকেন্ড গিয়ারে থাকলে, সেকেন্ড গিয়ার মানে থার্ড গিয়ারে উঠলে এটা তার কোনো ভাইব্রেশন পাওয়া যায় না। তোর ভাইব্রেশনটা ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার পর্যন্ত এটা আছে। হুম, এই গুনগুন 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 এটাই তো মজা লাগে অনেক। না না, কানে লাগবো না, এই সাউন্ডটা এনজয় করার মতো সাউন্ড। ইভেন এটার যে ভাইব্রেশনটা আছে এটা অনেক প্যারা লাগে না। আমি দেখছি ভাইব্রেশনটা হচ্ছে মানে ইঞ্জিনটা দুলে তো, ওই দুলার এই জিনিসটা খুব ভালো লাগে। হ্যাঁ, থার্ড গিয়ার মজাই, মাইলেজ অনেক কম। তবে এটা হাই আরপিএমে ভাইব্রেশন করে, যেটা বুঝলাম। মানে তুই এরকম আস্তে আস্তে চালা, খুব মজা। না না, এটা কোনো জোরে চালানো বাইক না। এই জায়গায় কাশবন আছে। ভাই হর্নেট কেমন? কিসে? না, আস্তে চালাইলে কোনো ভাইব্রেশন নাই। আরো চলেন। ও আবার কই ঢুকে? হ্যাঁ, ওফ, ভালো জায়গা এখন। আর আমরা এখানে মোটামুটি অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম। এখন দিয়ে একটা জায়গায় যাব, এই জায়গাটা থেকে বের হই, কারণ 300 ফিটে এখন আসলে সন্ধ্যার পর স্টে না করাটাই বেটার। দেখছি, দেখি এখন হান্টারটা চালাবো আর কি। হান্টারটা আমার কাছে সবসময়ই ভালো লাগে, মানে এর আগেও আমি চালাইছিলাম, হান্টার চালায় মজা আছে। এবার একটা আস্তে ধীরে চালানোর জন্য খুবই মজা। মানে আস্তে আস্তে এই যে যাইতেছি, দুলতে দুলতে যাইতেছি, সাসপেনশন ফিডব্যাকও মোটামুটি ভালোই আছে। আমি অবশ্য ক্লাসিক চালাই নাই, সো ক্লাসিকের ফিডব্যাকটা আমি যতটুকু শুনছি যে ভালো। আসলে এটা চালাইলে আরও ভালো বোঝা যেত। আর এই বাইকটা বেশ ভালো লাগে আমার। হ্যাঁ, এটা গ্রাম এলাকা। তো দেখি আমরা এখন নেক্সটে যাব হচ্ছে গিয়ে 300 ফিট একটা জায়গায়, ইলা মার্কেটের আগে। তো দেখি, এখন হাইওয়েতে উঠে গেছি। আর এখন এই বাইকটা আসলে একটু ভালো বোঝা যাবে যে কী অবস্থা।
এখন পর্যন্ত বাইকটা কমফোর্টেবল, যদিও হালকা ভাইব্রেশন আছে। আমি আসলে কখনো এর আগে হান্টার এরকম মানে ওপেন রোডে চালানো হয় নাই। এর আগে 2-3 বার চালাইছি, এরকম বেসিক্যালি ক্লোজ রোডেই চালানো হয়েছে, মানে এরকম বিগ হাইওয়েতে চালানো হয় নাই আসলে। আর এই বাইকটা চালাতে একটু অন্যরকম একটা ফিল আছে, ডিফারেন্ট ফিল। ভাইব্রেশন ফিল হইতেছে না সামনে, বললাম যে ভাইব্রেশন ফিল হয়, ভাইব্রেশন আছে, বললাম যে ভাইব্রেশন আছে। আচ্ছা, তো আমার ফ্রেন্ড যেটা বললো যে অ্যাজ এ পিলিয়ন সে ভালোই ভাইব্রেশন পাইতেছে। লেটস সি। আমি এই যে বাইকটা যে চলতেছে না, মিটারটা আমার কাছে মনে হচ্ছে কাঁপতেছে। এটা আসলে 5 নাম্বার গিয়ারটা মোটামুটি হচ্ছে গিয়ে ক্রুজ করার জন্য বানানো হয়েছে। আর মিররের তো কথা যেটা বলবো যে মিরর মানে লিটারালি ব্লার হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন ক্রুজ করতেছি কত 70 কিলোমিটার/আওয়ার। এটা খুব আস্তে আস্তে উঠে, এটাই ভালো লাগে, মানে বাইকটির স্পিডটা যে উঠতেছে না, আস্তে আস্তে উঠতেছে, ভালো লাগে। ভাইব্রেশন একটা আছে, কিন্তু কেমন এই ভাইব্রেশনটা আমার কখনোই বিরক্ত লাগে না। মানে এই বাইকটা যতবারই আমি চালাইছি এর আগে বিরক্ত লাগে নাই। আর এই যে বাইকটা চালাইতেছি একটা বাজ একটা আওয়াজ হইতেছে, এই সাউন্ডটা এই জায়গাটাতে থেকে আসতেছে। আর জানি না কিসের সাউন্ড, বাট আই ডোন্ট নো। আর অফরোডের কথা যদি বলি, এই বাইকটা অফরোডে মোটামুটি বেশ ভালোই পারফর্ম করছে। আমি যেটুকু এক্সপেক্ট করছিলাম তার চেয়ে তো এটা অফরোডের পারফরমেন্স ভালো। এই যে আমাকে এখন ক্রস করলো বাজাজ পালসার F250। ওকে, আমরা বেশ কিছুক্ষণ ঘুরপাক খাওয়ার পরে মানে আমাদের পরবর্তী ডেস্টিনেশন দিকে যেতেছি। আমার ওই প্রিয় চিল জায়গাটাতে, ওইখানে গিয়ে একটু দেখি কিছু নাস্তা টাস্তা খাই, তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে দেন আমরা ব্যাক করবো আর কি। তো আসলে এই জায়গাটা ইউটার্ন নিতে আসলে মানে কয়েকটা এক্সিট মিস করার কারণে ঝামেলা হয়েছে। আমাদের মোটামুটি বেশ ভালোই ঘোরা লাগছে, এই ঘুরতে গিয়ে ভেজাল লেগে গেছে অনেক বেশি। তো যাই হোক, যেটা হচ্ছে আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল, মোটামুটি রয়্যাল এনফিল্ড প্লাস হচ্ছে গিয়ে এই মানে রাস্তা, ওয়েদার সব কিছু মিলে রাইডটা বেশ ভালো লাগছে। আর প্লাস ভাই ব্রাদার যারা ছিল এদের সাথে মোটামুটি একটা আড্ডা দেওয়া হইলো। আর একটা জিনিস হচ্ছে কি, মানে বয়স একটা জায়গায় চলে গেলে না, মানে দেখা যায় ক্লোজ ফ্রেন্ড সার্কেলগুলো না একটু কাইন্ড অফ বলতে গেলে যে হারাই যায়। তখন যেটা হচ্ছে গিয়া আপনার এই বিভিন্ন বয়সী লোকজনদের সাথে তখন হচ্ছে গিয়ে দেখা হয় আর কি। তো মানে তখন একটা হয় যে বিভিন্ন বয়সের লোকজনের সাথে আর কি চলাফেরা বলেন, বা হচ্ছে মানে ধরেন যে আসলে মোট কথা নিজের বয়সী লোক না, বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন রকম মেন্টালিটি, বাট তাদের সাথে দেখা যায় একটা সময় গিয়ে বন্ডিং তৈরি হয়ে যায়। যখন স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়তাম একটা ভালো ফ্রেন্ড সার্কেল ছিল, বাট এখন কিন্তু আর ওই ফ্রেন্ড সার্কেলগুলো নাই। একটা সময়ের পরে এই সার্কেলটা আসলে হারায় যায় বা ফেড হয়ে যায়। কেউ কেউ আসলে ধরে রাখতে পারে সার্কেল, কেউ কেউ ধরে রাখতে পারে না। যেমন আমার এখন তেমন কোনো সার্কেলই নাই। তো যাই হোক, বাইক চালানোর সুবাদে কিছু পুরনো ফ্রেন্ড প্লাস হচ্ছে কিছু নতুন ভাই ব্রাদার, এদের সাথে আসলে দেখা করা বা যেটা হচ্ছে গিয়ে মোটামুটি রেগুলার কমিউনিকেশনগুলো মেনটেন করা হয়। তো এই আর কি। তো এই কথা বলতে বলতে চলে আসছি দেখি পরবর্তী ডেস্টিনেশনে। ফোন উঠে দিবে। তো যাই হোক, আমাদের আজকে প্ল্যান প্রোগ্রাম সব শেষ, আর এখন যাচ্ছে বাসায়। তো লেটস সি, দেখি কতক্ষণ সময় লাগে বাসায় পৌঁছাইতে। আর আজকে ভিডিওটা বেটার এখানেই শেষ করি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।